নমস্কার, আমি পূরবী। কেমন আছেন সবাই? কিচেন পিডি ব্লগ চ্যানেলের নতুন একটা রেসিপির ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ডিমের একটা রেসিপি শেয়ার করছি। ডিম আমরা অনেকভাবেই খেয়ে থাকি। আজকে ডিম একটু অন্যরকমভাবেই রান্না করব। তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ডিম এইভাবে একবার রান্না করে দেখবেন, সত্যি খুব ভালো হয় খেতে। তার আগে ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমি আলু কেটে নিয়েছি ডুমো করে। এই আলুগুলোকেও নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। ভাজার সময় একটু ঢেকে দেব, যাতে ভেতর থেকে আলুটা সেদ্ধ হয়ে যায়। পুরোপুরি সেদ্ধ না হলেও কিছুটা সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। এইভাবেই আলুটাকে ভেজে নিলে রান্না করতে কিন্তু অনেকটা সময় কম লাগবে। তো একটু ঢেকে দিচ্ছি, তারপর উল্টে পাল্টে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটা একদিন বাড়িতে করে দেখবেন। ডিম দিয়ে এই রেসিপি বেশ ভালো লাগে খেতে। গরম গরম ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে সত্যি খুব ভালো লাগে। তো আলুগুলো ভাজা কমপ্লিট। এবার আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ। তো ডিমের সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তাই বলে কড়া করে ভাজতে হবে না। যখন একটু রং ধরবে ডিম আর পেঁয়াজের মধ্যে, তখন তুলে নিলেই হবে। এই যে ঝরঝরে হয়ে গেছে, খানিকটা রং ধরে গেছে, এবার কিন্তু তুলে নেওয়ার পালা। এবার সব ডিম আর পেঁয়াজটাকেও তুলে নিচ্ছি। যারা ডিম খেতে ভীষণ পছন্দ করেন, তারা কিন্তু ভিন্নভাবে ডিমের এই স্বাদ আনার জন্য এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। দেখবেন বাড়ির সবাই খুশি হবে আর প্রশংসাও পাবেন। তো যাই হোক, ডিমটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ, এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকেও হালকা নরম করে ভেজে নিচ্ছি। এর মধ্যে কুচনো টমেটো দিয়ে দেব। এখন একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের সাথে টমেটো একই রকমভাবে নরম করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো এইভাবে হালকা একটু ভেজে নিলে তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো হবে। এবারে আমি কিছু মশলা শিলনোড়ায় বেটে রেখেছিলাম। এর মধ্যে রয়েছে একটা রসুন, হাফ পেঁয়াজ, 1 চামচ পরিমাণ মতো জিরে, 4-5টে শুকনো লঙ্কা। তো ঝালটা আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী দেবেন। আর রয়েছে অল্প একটু আদা। তো সব কিছু বেটে নিয়েছি। বেটে তারপর মশলাটাকে দিয়ে কষিয়ে নিয়েছি। হলুদও দিয়ে দিয়েছি। তো হলুদ দিয়ে কষানোর পর ভেজে রাখা আলু দিয়ে দিলাম। ভেজে রাখা আলু পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি। যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলো আলুর ভেতরে ঢুকে যায়, সেই জন্য একটু জল দিয়ে দুবার করে মশলাটাকে কষিয়ে নিলে তাতে করে আলুগুলো খেতেও ভীষণ ভালো লাগবে। সেজন্য আর একটু ঢেকে দিলাম, যাতে পুরোপুরিভাবে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো কষানো কিন্তু হয়েই গেছে, আর একটু জল বাকি আছে। নাড়াচাড়া করে সম্পূর্ণ জল মশলা থেকে যে ছিল মশলার মধ্যে, সেটাকেও আমি শুকিয়ে নিচ্ছি। তো আলুর সাথে মশলাটাকে ভেজে নেওয়ার পর এবার কিন্তু পরিমাণ মতো যে ঝোলের জল, সেটা দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম জল। খুব বেশি ঝোল করব না, এটা কিন্তু ঝোল নয়, কারি যেরকম হয় আর কি, ডিমের কারি। তো সেরকমভাবেই এই রেসিপিটা করব। হালকা ঝোল ঝোল থাকবে, একদম শুকনোও থাকবে না, আবার খুব বেশি ঝোলও থাকবে না। ঝোলটা ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম ডিম। তার আগে কিন্তু নুনটা দিয়ে দিতে হবে। তো নুন দেওয়ার পর ঝোল ফুটে গেলে এরপর ডিমটা আমি দিয়ে দিয়েছি। তো ভেজে রাখা ডিম একটু ঝোলের সাথে ফুটে গেলে তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ আর ডিমের ঝুড়িগুলো। এই পেঁয়াজ আর ডিমের ঝুড়ি দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির স্বাদ সবচেয়ে বেশি হয়। এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন এত টেস্টি হয় এই ডিমের রেসিপি ভাবতেও পারবেন না। তো ফুটে গেছে ঝোল। এবার শেষ মুহূর্তে এসে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো।
গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আর বেশিক্ষণ রাখার দরকার নেই। ভালো করে চারিদিকটা গরম মশলার সাথে নাড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিমের এই রেসিপি। তো এটাকে ডিমের কারিও বলা যেতে পারে। আর আপনারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। দেখুন রেডি এই ডিমের রেসিপি, খেতে অপূর্ব হয়। এই দেখুন কতটা ঘনত্ব রয়েছে। তো এবার চলুন আমি নামিয়ে দেখিয়ে দিই। এই দেখুন নামিয়ে নিয়েছি। তো গরম মশলা দেওয়ার পর বেশিক্ষণ আর জাল দেওয়ার দরকার নেই, নামিয়ে নিলেই হবে। একদম তৈরি হয়ে গেছে নতুন স্বাদে ডিমের এই রেসিপি। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।